কেড়ে নেওয়া হচ্ছে পাসপোর্ট। এরপর ভারতীয় চ্যানেলের রিপোর্টারদের শিখিয়ে দেওয়া কথা মিডিয়ার সামনে না বললে হুমকি দেওয়া হচ্ছে পাসপোর্ট ফেরত না দেওয়ার। সেসব বাংলাদেশিদের মুখ থেকে বাংলাদেশে হিন্দুদের উপর তথাকথিত অত্যাচার নির্যাতনের কল্পকাহিনী ছড়িয়ে দেওয়া হচ্ছে নানাভাবে। এই ঘটনায় ভুক্তভোগীর পরিবার বিস্ময় প্রকাশ করে দুঃখ প্রকাশ করেছে। ফরিদপুর প্রতিনিধির তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। দোকানপাট ভাঙচুর, মন্দির, শ্মশান পুড়িয়ে দেওয়া হচ্ছে। আর ছোট ছোট বাচ্চাদের জন্য অনেক কষ্ট লাগে। তাদেরকে মারধর করা হয়, তাদেরকে অত্যাচার করা হয়, মা মেয়েদের নির্যাতন করা হচ্ছে। ভারতের এবিপি আনন্দ টিভিতে এই সাক্ষাৎকারটি দেন ফরিদপুর শহরের শুভ কর্মকার। শুভর বাবা সুনীল কর্মকার ও মা দুজনই তাদের ছেলের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বলেন, বাংলাদেশে তারা খুবই ভালো আছেন। সন্তানের এমন কাণ্ডে ক্ষমা প্রার্থনাও করেন তারা। আমরা কোনোদিনও এরকম প্রভাবে পড়ি নাই। আমরা অনেক শান্তিতে আছি, অনেক শান্তিতে বসবাস করি। আর আমার ছেলে একটু অন্যরকম কথা শুনে না। যাওয়ার পরে আমার পাসপোর্টটা ওই পাশে হাতে নিছে, হাতে নিয়ে কইতেছে দেশের সম্বন্ধে এই কথা কিছু বলো, এই কথা তুমি বলো। হ্যাঁ, আমি বললাম তুই যে এই কথাগুলো বললি, তো এই ধরনের কোনো ঘটনা ঘটছে আমাকে এখানে, তো আমি মনে করছি আমার না বললে আমার বই দিবে না। বাংলাদেশের সাথে তার সম্পর্ক খারাপের জন্য ওরা এইভাবে বাধ্য করছে। এটা সত্য না, এটা পুরাটাই মিথ্যা এবং সে তার মন গড়া বক্তব্য দিচ্ছে। এবং আপনারা এটা দেখছেন এলাকায় যে এরকম কোনো তথ্য নেই আসলে। এদিকে বাংলাদেশ থেকে নির্যাতিত হয়ে 2 মাস ধরে কলকাতায় আশ্রয় নিয়েছেন দাবি করে দ্য ওয়ান নামে আরেকটি চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন ফরিদপুর জেলা ছাত্রলীগের সাবেক